আসসালামু আলাইকুম বন্ধুরা, চা প্রেমী বন্ধুদের জন্য সুখবর। আমরা গিয়েছিলাম শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি গ্রামে, যেখানে নতুন একটি চায়ের স্বাদ আমরা পেয়েছি, যে চায়ের নাম দাদা বৌদি রসগোল্লা চা। চা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঝিনাইদহ পায়রা চত্বর থেকে। আমরা প্রথমে পায়রা চত্বর ক্রস করলাম, এরপর এই রাস্তা ধরেই এগিয়ে গেলাম। এরপর আরবপুর ক্রস করলাম। আরবপুর থেকে আমরা ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার চারিপাশে সবুজ গাছপালায় ভরপুর ছিল। আমরা মূলত দুটি মোটরসাইকেলে করে গিয়েছিলাম কাতলাগাড়ি। চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। কি সুন্দর একটি রোড আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ পার হয়ে রয়েছে ভাটই বাজার। ভাটই বাজার আমরা ক্রস করছি। চারিপাশে দালানগুলা এবং আকাশ কি সুন্দর একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে। এবার আমরা একটি লোহার ব্রিজ অতিক্রম করব। আপনাদের নদীটা একটু দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর কলকলো ভাবে নদীটি বয়ে চলছে। আমাদের দুইজন সঙ্গীকে দেখতে পাচ্ছেন। এবার আমরা কচুয়া মোড় থেকে ডানে চলে গেলাম। ঘোড়ার গাড়ি পার হচ্ছি। বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা কাতলাগাড়ি ব্রিজের উপর আছি এখন। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দাদা বৌদি রসগোল্লার সেই দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টি স্টলটি। আমরা এখন ভিতরে প্রবেশ করব, দেখব কি কি আছে এখানে। এই দুধ থেকেই তো চা হবে, তাই না? কত কেজি দুধ প্রতিদিন জাল দেন? প্রত্যেকদিন মনে করেন যে এই এখন বর্তমান মনে করেন যে 60-65 আর 70 এইরকমই কেনা পড়তেছে। কখন থেকে চা বানানো শুরু হয়? চা আপনার সকাল 6টার থেকে রাত মনে করেন যে একটাই ধরেন আমি খাই 2টো বন্ধু, 2:30 বন্ধু, 3টে বন্ধু কোথায় 2-1 দিন বাড়িতে যাওয়া হয় না। যেদিন চা খাওয়াই সেদিন তো আর যাওয়া হয় না। প্রতিদিন কেমন বিক্রি হয়? মনে করেন যে 10-12 হাজার টাকা বেচা কেনা হয়। ভিলেজ অঞ্চল তো। আর এই আপনি তো মনে করেন যে 70 কেজি দুধ জ্বালার 3 ভাগের 1 ভাগ দুধ খায়। আপনার এমনি চা মনে করেন যে কেজিতে 3 হয়। আর আপনার যে দাদা বৌদি রসগোল্লা চাটা এই দুধটা মনে করেন যে 1 কেজি দুধেই একটাই চা হয়। রসগোল্লা দেয়া হলো কাপের মধ্যে। এরপর চা তৈরির যে প্রক্রিয়া সেটা শুরু হবে। চায়ের স্বাদ কেমন? এক কথাই বললো অসাধারণ। নেই ভাইয়া, সাধারণ আসলে এখানে না আসলেই মিস করবে। যে না আসবে সেই মিস করবে। এখানে আসতেই হবে। খুবই সুন্দর। নতুন একটা অভিজ্ঞতা। তো এখানে মানে দূর থেকে আসার পরে চাষটা সার্থক। অসাধারণ সুযোগ পাইলেই
সবাইকে বলবো এখানে আসার জন্য। অনুভূতি কি বলেন? সাধারণ দাদা বৌদির রসগোল্লা চা, এটি মূলত উনি ইন্ডিয়া তৈরি করতো, পরে বাংলাদেশে এসে উনি নিজেই ব্যবসা শুরু করছে। তো আমরা একজনের মাধ্যমে খবর পেয়েছি, উজ্জ্বল দাকে ধন্যবাদ আমাদের খবর দেওয়ার জন্য। চাটা অসাধারণ, সবাইকে বলবো যদি সময় সুযোগ হয় চাটা এসে টেস্ট করার জন্য। ধন্যবাদ। নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। বিখ্যাত চা আমার এখন মার্কেট চার মানে সবচেয়ে মার্কেট পাইছি দাদা বৌদির রসগোল্লা চাটাই আমার মার্কেট পাইছি। এটা দাদা বৌদি রসগোল্লা চা নাম দেওয়ার কারণ কি? আমি মনে করেন যে ভারতে ছিলাম, ভারত থেকে মনে করেন যে ওই জায়গায় আমার উস্তাদ। আমরা তো কত রকম চা বানাই, এর চাইতেও দ্বিগুণ চা তারা বানায়। হ্যাঁ, ওই ওদেরকে আমি কইছিলাম যে ঠিক আছে আমি ওই দাদা বৌদি চাটাই দেশে যেয়ে নাম দেবো। মনে করেন যে সবই বাড়ির কাস্টমার। মনে করেন যে মাগুরা, শ্রীপুর, এদিক মনে করেন যে রাজবাড়ি, পাংশা, হ্যাঁ, ঢাকা, নারায়ণগঞ্জ কেউ আসে, হ্যাঁ, রাজশাহী, অনেক দূর দূরের কাস্টমারই আসে, আশপাশের লোক আসে। কতদিন যাবত দোকানের বয়স আমার তা তো চার, এই ব্যবসার বয়স আমার অনেক দিন। আমার ছোটোবেলায় থেকেই চার ব্যবসা। এর মাঝে আবার মনে করেন ঢাকায় ছিলাম, সুইটারে গেলাম, পরের অধীনে চাকরি করার চাইতে এলাকায় যায় ব্যবসা করে খাই। পরে মনে করেন কতজন কর্মচারী আছে আপনার? 4জন 5জন, মানে আমরা 3 ভাগ পিঠা আর 2জন 5জন মনে করেন যে। আর ভাই ব্রাদাররা যারা আমি তাদের বলি যে আসেন, আইসিয়ে চা খান। হ্যাঁ, চা যদি ভালো না হয় আপনার এই বিধির ভিতরে আমি অবশ্য চা ভালো করতে পারিনি, কারণ অত যে পরিমাণ ভিড় ওই সময় চা ভালো করা যায় না। এখন যদি মনে করেন যে আসে, চা যদি ভালো না হয় আমি ভাই বিরাদের বলছি যে আপনার যত টাকা গাড়ি খরচ লাগবে আমি সব দিয়ে দেবো। দাম কত করে? আর দাদা বৌদির রসগোল্লা চাটা 80 টাকা। হ্যাঁ, সাথে মনে করেন যে দুধ 1 কেজি দুধ জ্বালায় 1 কাপ দুধ বানানো হয়। এর ভিতর থাকবে সর, তারপরে আপনার ইলাচ, লবঙ্গ, এরপরে মনে করেন যে হরলিক্স, এগুলো দিয়ে বানায়।